ওরা রহিম চাচার খুন করছে। তুই জমির লেগে রহিম চাচার মারছিস। আপনি নির্দোষ হয়ে থাকলে আপনাকে মুক্ত করে নিয়ে আসবো, কিন্তু খুনটা করলো কে? মনোরা খুন করছে আমার ফাঁসানো লাইগা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধনীগরিবের লড়াই ৭৬ নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে। যারা যারা এখনো ৭৬ নম্বর পর্ব দেখেন নাই তারা কিন্তু ইগল ড্রামা সিরিজে গিয়ে অবশ্যই দেখে আসবেন এবং ইগল টিমকে একটা ধন্যবাদ জানিয়ে আসবেন, কারণ তাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর নাটক উপহার পাচ্ছি। তো আমি চলে আসলাম ধনীগরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে সেই আলোচনা নিয়ে। তো কেউ এই নাটকের রিভিউ যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। এবং আর আপনারা যারা যারা এই নাটকটা সম্পর্কে জানেন, আমি আসলে তাদের জন্য এই নাটকটি রিভিউ বানাইনি। সেটা হচ্ছে এই নাটকটা সম্পর্কে এখন পর্যন্ত যারা যারা না জানেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই রিভিউ নাটকটা করতেছি। তো কেউ নেগেটিভলি নেবেন না এবং আমাকে আমাকে আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন। তো ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে কি আমরা দেখতে পাবো যে সোহাগের কি আর সত্যিই ফাঁসি হয়ে যাবে, নাকি সোহাগকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো ৭৭ নম্বর পর্বে কিন্তু সোহাগ এবং সুরুজ দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে এবং এইদিকে অজগর মুরল কিন্তু বিষয়টা কিন্তু অনেক দূর নিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সোহাগ এবং সুরুজকে ফাঁসিয়ে দিয়েছে। তো মুরল বাড়ির অনেকেই কিন্তু সামনে ৭৭ নম্বর পর্বে কিন্তু অনেকেই বুঝতে পারবে যে এই সমস্ত কারসাজি কিন্তু একমাত্র অজগর মুরলের প্ল্যানের কারণে বা ওর চালের কারণে কিন্তু হচ্ছে। এখানে কিন্তু আমরা ৭৬ নম্বর পর্ব কিন্তু দেখে ফেলেছি। সেই ৭৬ নম্বর পর্বে কিন্তু আমরা দেখে ফেলেছি সেখানে কিন্তু আমি গত রিভিউতেও কিন্তু বলে দিয়েছিলাম যে রহিম মিয়াকে কিন্তু মেরে ফেলা হবে, কিন্তু সেটাই কিন্তু হয়েছে। ৭৬ নম্বর পর্ব কিন্তু শুরু হয়েছে এই রহিম মিয়াকে মেরে তার জমির ওপর ফেলে রাখা হয়। এটা কিন্তু অজগর মুরল কিন্তু তার লোকজন দিয়ে তাকে মেরে ফেলেছে। এখানে কিন্তু একটা টুইস্ট রয়ে গেছে যে আসলে রহিম মিয়াকে কে মারলো। এখানে কিন্তু সুরুজও ফেসে গেছে, কারণ হচ্ছে সুরুজ কিন্তু তাকে মরার একদিন আগে কিন্তু সে গিয়ে তাকে হুমকি দিয়ে আসে এবং মারার হুমকিও দিয়ে আসে। সেটা কিন্তু অনেকেই শুনে ফেলে এবং সেই উদ্দেশ্য করে কিন্তু পুলিশ তাকেও খুঁজতেছে এবং সোহাগ কিন্তু জমি কিনে নেওয়ার কারণে পুলিশ তাকেও খুঁজছে। এখন এখানে সোহাগ কি আসলে প্রমাণ করতে পারবে যে ৭৭ নম্বর পর্বে কি প্রমাণ করতে পারবে সে খুন করেনি? এখানে কিন্তু অজগর মুরল কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু তাকে খুন করেছে। এখানে আমরা দেখেছি যে অজগর মুরল কিন্তু একটা লোককে বাড়িতে নিয়ে এসেছে, সেটা হচ্ছে তার ছেলের বন্ধুর পরিচয় দিয়ে নিয়ে এসেছে। সে লন্ডন প্রবাসী, সে লন্ডন থেকে পুলিশ কিন্তু তাকেও জিজ্ঞাসাবাদ করে এবং তাকে কিন্তু জিজ্ঞাসা করে যে আপনি যে লন্ডন থেকে এসেছেন সেটার ভিসা পাসপোর্ট কি আপনার কাছে আছে কিনা। সে কিন্তু বলেছে, স্বীকার করেছে, কিন্তু স্বীকার করার পর সে পুলিশ চলে যাওয়ার পর একটা তার মধ্যে একটা টেনশন কাজ করে। এবং এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই ছেলেটা কিন্তু আসলে অজগর মুরলের কোনো বন্ধু না। এটা কিন্তু অজগর মুরলের সুলতানের মতো আর একটা ব্যক্তিকে সে ভাড়া করে এনেছে এবং সেই ব্যক্তিটা নিয়ে এসে কিন্তু এখানে সুলতানের সাথে বিয়ে দিবে, এটা ভেবেই কিন্তু তাকে এখানে নিয়ে এসেছে এবং তাকেও কিন্তু এই কথাটা বলা হয়েছে। তো আমরা আসলে ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্ব কবে আসবে এবং কখন আপলোড হবে ইগল ড্রামা সিরিজে সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো। এবং আপনারা যারা এখনো ৭৬ নম্বর পর্ব দেখেন নাই অবশ্যই ইগল ড্রামা সিরিজে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর আমি একটা কথা না বললে নয় যে আমি হচ্ছে এই রিভিউ নাটকটা আসলে বানানোর উদ্দেশ্য যারা যারা এখনো এই ধনী গরিবের লড়াই এবং ইগল টিমের সম্পর্কে না জানে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই রিভিউ নাটকটি করতেছি। কেউ আমাকে নেগেটিভ বা অন্যভাবে নেবেন না। আমি আসলে আপনারা অনেকেই অনেক রকম, যেমন এক একজনের পছন্দ এক এক রকম, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো যার যেটা পছন্দ সে সেটাই করবে। আসলে এখানে আপনারা খারাপ মন্তব্য করতে পারেন এবং ভালো মন্তব্য করতে পারেন, যার যেটা আসলে ভালো লাগে। এটা অনেকের কাছে বিরক্ত লাগে এবং অনেকের কাছে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা
এই রিভিউ নাটকটা যারা যারা নাটকটা সম্পর্কে জানেন এবং নাটকটা প্রতিনিয়ত দেখেন, আসলে তাদের জন্য আমি এই রিভিউটা করতেছি আসলে যারা যারা এখনো জানে না তাদের জন্য। তো ৭৭ নম্বর পর্বে আমরা ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে সোহাগকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং সুরুজকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আরো তদন্ত চলবে। আর উকিল সাহেবা কিন্তু অলরেডি সোহাগের উকিল হিসাবেই কিন্তু কাজ করবে এবং এবারও কিন্তু ওই আগের বারের মতো কিন্তু এবারও প্রমাণ করে ছাড়বে যে সোহাগ খুন করেনি এবং এর পিছনে মুরলদের হাত রয়েছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। গতবার কিন্তু মুরলদের দোষী সাব্যস্ত করতে পারেনি, কারণ উপযুক্ত কোনো প্রমাণ না থাকার কারণে তাদের দোষী সাব্যস্ত করা হয়নি। এই জন্য আমি বলতে চাই যে ধনী গরিবের লড়াই খুবই ইন্টারেস্টিং একটা নাটক হতে চলেছে এবং এই নাটকটি আসলে আমরা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি এবং আমি কিন্তু নাটকটা আপলোড হওয়ার সাথে সাথে দেখে ফেলি এবং আমি আপনাদের মাঝে এটার সম্পর্ক নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিই। তো সেই ক্ষেত্রে আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না। এই নাটক এর রিভিউটা আসলে আমি নিজের এন্টারটেনমেন্টের কারণে কিন্তু আমি এই নাটকটা রিভিউ করে থাকি। তো আমার ভালো লাগে, আমার কাছে যে নাটকগুলো আমি দেখি এবং যে নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে সেই নাটকগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আসি এবং আপনাদের কাছে পৌঁছে দিই। তো ধনী গরিবের লড়াই নাটকটি আমার কাছে খুবই ভালো লাগে এবং অন্তরস্থল থেকে আমি কিন্তু এই নাটকটা খুবই পছন্দ করি এবং আমি রেগুলার দেখি। আমরা কিন্তু একটা সময় ছিল যে আমরা নাটক দেখাই ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছিল ইট পাথরে গড়া শহরের যে ভিউ এবং শহরের যে একটা রুমের ভিতরে যে নাটক করা, এই নাটকগুলা কিন্তু আমরা দেখতে দেখতে আসলে একটা বিরক্তি চলে এসেছে আমাদের কাছে। এখন কিন্তু ঈগল টিম কিন্তু এই জিনিসটা টপিকটা চেঞ্জ করে একটা গ্রামের প্রকৃতি পরিবেশ এবং আমরা বিগত দিনেও দেখে থাকবো যে অনেক নাটকে আছে যে গ্রামের পরিবেশ নিয়ে নাটক করা, সেই নাটকগুলো কিন্তু আমরা রেগুলার দেখতাম। এখন কিন্তু ঈগল টিম সেই দিকে হাঁটতেছে এবং ঈগল টিম কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী নাটক এবং উপহার দিচ্ছে এবং আমরা যে নাটকটা দেখতে যাচ্ছি সেটাই আমাদের দেখাচ্ছে এবং সেটাই অনেক দূর নিয়ে যাচ্ছে। আর যেটা আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না বা আমরা অতটা পছন্দ করতেছি না, সেই নাটকটা কিন্তু ঈগল টিম এগিয়ে নিয়ে যাচ্ছে না, সেটা কিন্তু শেষ করে দিচ্ছে। আমরা কিন্তু ঈগল টিমের অনেক নাটকই দেখে ফেলেছি, যেমন গোবরে পদ্ম ফুল, এই নাটকটাও কিন্তু অনেক ফেমাস হয়ে গেছিল। যেমন এখানে ধনী গরিবের লড়াই, এই নাটকটি কিন্তু অনেক ফেমাস হয়ে গেছে এবং অনেক অনেক দূর নিয়ে যাচ্ছে। অলরেডি ৭৬ নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখে ফেলেছি এবং সামনে কিন্তু আরো অনেকগুলো পর্ব আসতে চলেছে এবং ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে আমরা দেখতে পাবো যে সবাই কিন্তু চিন্তায় পড়ে যাবে, মোড়ল বাড়ির কিছু লোক এবং সোহাগের ফ্যামিলি কিন্তু সবাই কিন্তু চিন্তা করবে সোহাগের কি ফাঁসি হয়ে যাবে। তো সবাই কিন্তু উঠে পড়ে লাগবে এবং সবাই কিন্তু সোহাগকে বাঁচানোর জন্য সবাই যেভাবেই হোক সবাই কিন্তু তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করবে এবং এখানে কিন্তু পুলিশ কিন্তু আসলে তদন্ত করবে এবং পুলিশ কিন্তু প্রকৃত খুনিকেই খুঁজে বেড়াচ্ছে এবং সেটা কিন্তু পুলিশের কাজ করে যাচ্ছে এবং সোহাগ, সুরুজ এবং অন্যান্য যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে ঘিরেই কিন্তু পুলিশ কিন্তু তাদের খুঁজে বেড়াচ্ছে এবং ধরার জন্য আসলে এটা আসলে পুলিশের কাজ, যাকে সন্দেহ হবে তাকে ধরে নিয়ে যাবে এবং প্রমাণ হবে সেটা হচ্ছে আদালতে যেটা প্রমাণ হবে সেটা। তো এখানে পুলিশের কিছু করার থাকে না এবং পুলিশ কিন্তু প্রথমত আমি দেখেছি যে জমি দখল করার কাছেও জমি দখল করে নেওয়ার পিছনেও কিন্তু পুলিশের হাত রয়েছে, তখনও কিন্তু পুলিশ পৌঁছে যায় এবং এখন খুন হয়ে গিয়েছে এখনো কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছে। কারণ হচ্ছে পুলিশের কাজই হচ্ছে তদন্ত করা এবং সঠিক মানুষকে ধরা এবং তদন্ত করা। তো আমার মতে ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যেমন এই নাটকটা কিন্তু আমরা দেখতে পাবো ঈগল ড্রামা সিরিজে। আসলে এটা কিন্তু আবার কবে আপলোড হবে সেটা আমি এখনই বলে দিচ্ছি। এটা হচ্ছে শুক্রবার আপলোড হবে না, কারণ শুক্রবার কোনো নাটকই আপলোড করে না ঈগল ড্রামা সিরিজ, কারণ শুক্রবার একটা পবিত্র জুমার দিন।
যার কারণে কিন্তু তারা এটা আপলোড করে না। আর হচ্ছে ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বটা কিন্তু আমরা শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ টাইমে আমরা দেখতে পাবো। আমি এটার টাইমটা বলার কারণ, বাংলাদেশ টাইম বলার কারণটা হচ্ছে আমি কিন্তু একজন মালয়েশিয়ান প্রবাসী, যার কারণে কিন্তু আমি এই কথাটা আপনাদের বলে দিচ্ছি। তো আমার এই রিভিউ নাটকটা আমি আবারও বলতেছি, শুরুতে বলে ফেলেছি এবং আবারও বলতেছি যে আমার এই রিভিউ নাটকটা কিন্তু আপনাদের যার যার ভালো না লাগবে অবশ্যই স্কিপ করে যাবেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং আমি আসলে কোথায় কোথায় ভুল করতেছি বা কোথায় কোথায় আপনাদের বেশি খারাপ লাগতেছে সেটাও আমাকে জানাবেন কমেন্টস করে। এবং যদি একটু ভালোবেসে থাকেন এবং একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি আজকে রিভিউটা শেষ করতেছি। তো ৭৭ নম্বর পর্ব কবে আসবে সেটা তো আমি বলে দিলাম, আবার বলতেছি যে ৭৭ নম্বর পর্বটি আসবে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ টাইমে। তো আমরা সবাই অধীর আগ্রহে আছি, আমি নিজেও কিন্তু আগ্রহে আছি যে কখন আপলোড হবে, আমরা কখন দেখতে পারবো ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্ব। তো এই বলে আজকের মতো শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি পরবর্তী রিভিউ নাটকটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনারা সহজেই দেখতে পারেন। তো এই বলেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে কি কি করতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো তো এই রিভিউ নাটকটি আসলে কেউ নেগেটিভলি নেবেন না, কারণ হচ্ছে এই রিভিউ নাটকটি তাদের জন্য করা যারা আসলে এখনো এই পর্যন্ত নাটকটা সম্পর্কে জানেন না এবং এই নাটকের নামটা সম্পর্কে পরিচিত না, তাদের উদ্দেশ্যেই এই নাটকটা বানানো। তো চলে আসি ধনী গরিবের লড়াই ৭৭ নম্বর পর্বে কি কি করতে চলেছে। এবং তার আগে বলতে চাচ্ছি যে ধনী গরিবের লড়াই ৭৬ নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো ঈগল ড্রামা সিরিজে আপলোড হয়েছে। তো আমরা যারা যারা এখনও দেখি নাই তারা ঈগল ড্রামা সিরিজে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবো। এবং ৭৬ নম্বর পর্বে কিন্তু অনেক ঘটনায় ঘটে গিয়েছে, সেটা আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু বলে গিয়েছিলাম যে আসলে কি কি করতে চলেছে, সেইটাই সেরকম কিছুই কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু ৭৬ নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রহিম মিয়াকে কিন্তু আসলে জমির মালিক যে ছিলেন তাকে কিন্তু মেরে তার জমিতে কিন্তু ফেলে রাখা হয়েছে। এটা কিন্তু বড় মোড়লের এক কাজ, কারণ হচ্ছে বড় মোড়ল কিন্তু আগে থেকে প্ল্যান করতেছিল এবং সেটা কিন্তু আমি গত পর্বে কিন্তু বলে দিয়েছি যে বড় মোড়ল কিন্তু একটা চাল চালবে এবং এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করবে। যেমন সুরুজকেও কিন্তু ফাঁসিয়ে দিয়েছে এবং এদিক দিয়ে কিন্তু রিনার রিনার জামাইকেও কিন্তু ফাঁসিয়ে দিয়েছে, যেমন ওরফে সোহাগকেও কিন্তু ফাঁসিয়ে দিয়েছে এবং সোহাগ কিন্তু ভয়ে রহিমকে রহিমের লাশটি দেখতে যায়, সেখানে কিন্তু পুলিশ চলে আসে আর সোহাগ কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। যার কারণে এই সোহাগ কিন্তু অনেক একটা বড় ভুল করেছে, কারণ হচ্ছে সোহাগ দৌড়ানোর কারণ হচ্ছে সে খুন করেছে সেটার একটা আভাস পাওয়া যায়। কারণ হচ্ছে সোহাগ কিন্তু খুন করে নাই, পুলিশ কিন্তু ধারণা করে নেবে, কারণ হচ্ছে পুলিশ কিন্তু অলরেডি তাকে ১ নম্বর আসামি হিসেবে ধরে নিয়েছে। আর হচ্ছে সোহাগ কিন্তু পালিয়ে গিয়ে আসলে জিনিসটা বোকামি করেছে, এক ধরনের বোকামি করেছে। এখানে কিন্তু একটা কথা আমরা সবাই মিস করে যাচ্ছি, যেমন বড় মোড়ল কিন্তু অজাগর মোড়ল, আজগর মোড়ল ওরফে অজাগর মোড়ল কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু বাড়িতে নিয়ে এসেছে তার ছেলের বন্ধু হিসেবে, লন্ডন প্রবাসী। এখানে কিন্তু একটা টুইস্টে রয়ে গেছে, কিন্তু কে খুন করেছে এটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি, কিন্তু কার মাধ্যমে খুন হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। যেমন অজাগর মোড়ল কিন্তু রহিমিয়াকে খুন করেছে এবং সেটা কিন্তু কাকে দিয়ে খুন করেছে সেটা
কিন্তু এখনো আমরা প্রকাশ পাইনি। কারণ হচ্ছে এখানে লন্ডন প্রবাসী যে ছেলেটা, একে সন্দেহ করা যাচ্ছে। আর হচ্ছে অজগর মোড়লের যে দুই দুই সঙ্গী যে আছে, সেই দুইজনকেও কিন্তু সন্দেহ করা হচ্ছে। এখানে কিন্তু পুলিশ তাদের দুজনকে কিন্তু সন্দেহ করেনি এবং কোনো কিছুই করেনি। এখানে কিন্তু যেমন সুলতান গ্রুপের নামে কিন্তু সুলতানকে ফাঁসিয়ে দিয়ে কিন্তু জেল পাঠিয়েছে, কিন্তু ওই সিস্টেমটাই কিন্তু অজগর মোড়ল করেছে। যেমন এখানে কিন্তু অজগর মোড়ল তার বন্ধুর ছেলে হিসেবে লন্ডন প্রবাসী যে ছেলেকে নিয়ে এসেছে, সেটাও কিন্তু হতে পারে। আমরা কিন্তু এটা বলতে পারি যে ৭৭ নম্বর পর্বে কিন্তু এটা প্রকাশ হয়ে যাবে কে খুন করেছে, এবং এখানে কিন্তু সোহাগও কিন্তু ধরা পড়ে যাবে, এবং সোহাগ ধরা পড়ে গিয়ে কিন্তু সোহাগের ফাঁসির হয়ে যাবে এরকম একটা ধারণা করবে সবাই। এখানে কিন্তু মোড়ল বাড়ির মহিলারাও কিন্তু দুই পক্ষে, এবং কিছু পক্ষ আছে, কিছু লোক আছে, যেমন রতনের মা এবং রতনের বউ কিন্তু আসলে সোহাগের পক্ষে থাকে, আর হচ্ছে আর অন্যরা কিন্তু মোড়লদের পক্ষে। তো ওরাও কিন্তু উঠে পড়ে লাগবে যে আমরা আসলে এটা হতে দিব না, বা সোহাগের রিনার স্বামীর ফাঁসি হতে দিব না। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে অজগর মোড়ল কিন্তু আসলেও বড় ধরনের একটা চাল চলেছে। সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে, এবং এখানে সুরুজকে ফাঁসিয়ে দিয়েছে আর সোহাগকে ফাঁসিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সোহাগ এবং সুরুজকে কিন্তু পুলিশ খুঁজতেছে, এবং পুলিশ কিন্তু দুইবার দৌড়ানি দেয় এবং তাদের খুঁজে বেড়াচ্ছে। কারণ হচ্ছে পুলিশ এখন সন্দেহজনক, ১ নম্বর সন্দেহ হচ্ছে সোহাগ, ২ নম্বর সন্দেহ হচ্ছে সুরুজ, এবং বাকি অন্যান্য লোকদেরও খুঁজে বেড়াচ্ছে, এবং যাদের যাদের সন্দেহ হচ্ছে তাদের কিন্তু পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাবো অজগর মোড়লের কিন্তু এখন জয় হচ্ছে। কারণ হচ্ছে অজগর মোড়ল কিন্তু ওই জমি নিয়ে একটা খেলা খেলছে। সেখানে কিন্তু মোড়ল বাড়ির রতন, তারপরে সুরুজ এবং সুরুজের বাবা, এবং অন্যান্য সবাইকেই কিন্তু সবাইকে কিন্তু উনি ফাঁসিয়ে দিবে, এবং সবাইকে ফাঁসিয়ে দিয়ে সে নিজে কিন্তু মজা নেবে এবং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে। এখানে অজগর মোড়ল কিন্তু অনেকটাই চলছে সোহাগের বিরুদ্ধে, এবং সোহাগকে ফাঁসিয়ে দিয়ে এবং সোহাগে খুনের মামলা দিয়ে তাকে আসলে পরাজিত করতে চাচ্ছে। কারণ সোহাগী কিন্তু এই জমিটা কিনে নিয়েছে, যার কারণে মোড়লরা কিন্তু এটা আসলে মেনে নিতে পারতেছে না। যার কারণে কিন্তু মোড়লদের একটা আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন মোড়লরা কিন্তু খুবই জেদি মানুষ, এবং অন্যের জমি দখল করায় তাদের কাজ। যারা টাকা দিয়ে দেয়নি এবং তাদের জমি জমা এবং গরিব ব্যক্তিদের কাছ থেকে কিন্তু জমি জোর করে কিন্তু জমি জমা সব দখল করে নিয়েছে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলার সাহস পায় না। এবং সর্বপ্রথম কিন্তু সোহাগই কিন্তু সাহস করে জমি কিনে নেয় এবং সে জমিটা দখল করে নেয়। এটা কিন্তু মোড়লরা কেউ মেনে নিতে পারে না। এখানে কিন্তু সুরুজকে ফাঁসিয়ে দিয়েছে অজগর মোড়ল কিন্তু ফাঁসিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু সোহাগ এবং আহ, সুরুজকে কিন্তু ভালো রকম একটা ফাঁসিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু সোহাগ পালিয়ে বেড়াচ্ছে এবং সুরুজও পালিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে কিন্তু সুরুজ কিন্তু অজগর মোড়লের কাছে যায়, এবং সে অজগর মোড়ল কিন্তু একটা মনে একটা ভাব নেয়, সুরুজ নামে কাউকে সে চিনেই না, কোন সুরুজ, এটা একটা ভাব নেয় ইচ্ছাকৃত। এবং পরবর্তীতে কিন্তু কথা বলে এবং বলে তুই না আমাকে খাইয়ে দিবি বলছিলি, তো তোকে আমি বাঁচাবো কেন? তখন কিন্তু সুরুজ বলে, মাথা নত করে এবং বলে যে ঠিক আছে, আমি আর বেদবি করবো না আপনার সাথে, আমাকে বাঁচান। তখন কিন্তু অজগর মোড়ল কিন্তু এর মধ্যে একটা খেলা খেলে যে তুই কিছুদিন পালিয়ে বেড়া, আমি বিষয়টা দেখতেছি। এটা কিন্তু আসলে ও দেখবে না, এটা কিন্তু সুরজকে পুরোপুরি ফাঁসিয়ে দিবে কিভাবে সেটা নিয়ে কিন্তু অজগর মোড়ল কিন্তু এটা প্ল্যান করতেছে। এখন আমরা দেখতে পারবো যে আগামী ৭৭ নম্বর পর্বে সেই পর্বে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। যেমন এখানে পুলিশ কিন্তু সোহাগ এবং সুরজ দুজনকে কিন্তু গ্রেপ্তার করে নিবে, এবং সেটা কিন্তু আদালতে শুনানিও আসবে এবং আদালতে প্রমাণিত হবে। এবং এখানে কিন্তু উকিল সাহেবা কিন্তু
সোহাগকে অলরেডি সাহস দিয়ে দিয়েছে যে আপনি যদি নির্দোষ হন আমি অবশ্যই আপনাকে বাঁচিয়ে নিব, আপনি এটা নিয়ে টেনশন করেন না। সোহাগ কিন্তু তারপরে গিয়ে পুলিশের কাছে ধরা দিবে এবং পুলিশ কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আহ, ধরেই নিবে যে সোহাগ খুন করে ফেলেছে, কারণ সোহাগ জমিটা কিনে নেওয়ার পরে কিন্তু রহিম মিয়া খুন হয়েছে। এটা কিন্তু অজগর মোড়ল জানতো এবং জেনে বুঝে কিন্তু তাকে খুন করেছে অজগর মোড়ল। অজগর মোড়ল কিন্তু খুন করিয়েছে কাকে দিয়ে এটা কিন্তু আমরা এখনো প্রমাণ পাইনি এবং প্রকাশ পাইনি। আমরা কিন্তু এই নাটকটা ধনী গরিবের লড়াই নাটকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং দিকে যাচ্ছে, যেমন আমরা এই নাটকটি কিন্তু আস্তে আস্তে আরও রহস্যের দিকে যাচ্ছে এবং ফাইটিংয়ের দিকে যাচ্ছে। এদিকে কিন্তু ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বে কিন্তু আমরা অনেকটাই তাই দেখেছি। এই নাটকটা কিন্তু আরও অনেক দূর নিয়ে যাবে। আর ধন্যবাদ ইগল টিমকে, কারণ হচ্ছে তারা আমাদের এত সুন্দর সুন্দর এক নাটক উপহার দিচ্ছেন এবং সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দিচ্ছেন, যার জন্য ধন্যবাদ জানাই ইগল টিমকে। ইগল টিমের কারণেই আমরা আসলে এত সুন্দর সুন্দর গ্রামের প্রকৃতি পরিবেশ এবং গ্রামের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন এক কথা বলতে পারি যে ধনী গরিবের লড়াই নাটকটি আসলে আমার কাছে একান্ত অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই ইগল ড্রামা সিরিজে গিয়ে নাটকটি দেখে আসবেন এবং যদি কেউ আমার এই রিভিউ নাটকে যদি কেউ একটু বিরক্ত হয়ে থাকেন অবশ্যই এই নাটকটি স্কিপ করে যাবেন এবং এই ভিডিওটি স্কিপ করে যাবেন। নেগেটিভলি নেবেন না। আমি আসলে নাটকটা রিভিউ করার কারণ একটাই, আমি আগে বলেছি, ভিডিও শুরুতেও বলেছি এবং এখনও বলছি যে আসলে রিভিউ নাটকটা করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছিল যারা যারা এখনও এই নাটকটা সম্পর্কে জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বলেই এখন রাখছি। আসসালামু আলাইকুম।